যেতে যেতে বিশ্বযুদ্ধ কি লাগিয়ে গেলেন বুড়ো বাইডেন? প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্তের ফলে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো। বিগত কয়েক মাস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের গভীরে এমন অস্ত্র ব্যবহারের অনুমতি চাচ্ছিলেন। শেষমেশ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের 2 মাস আগে এমন অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দিলেন বাইডেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন পদক্ষেপ মানে ন্যাটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল। তবে বাইডেনের এমন সিদ্ধান্তে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি পুতিন। কিন্তু সিনিয়র রাজনীতিবিদরা একে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেন প্রথম হামলা সম্ভবত TACMS রকেট দিয়ে চালাবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কিয়েভ ভিত্তিক ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সেহরি কুজান বাইডেনের এমন সিদ্ধান্তের অনেক গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তবে বাইডেনের এমন সিদ্ধান্তে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সরাসরি অভিযান শুরুর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দুই দেশের সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধ বন্ধে এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনের আগে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলেই নিমিষেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন।